শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য পাল্টে এবার হুমায়ুন কবিরের। শুভেন্দুকে 72 ঘন্টার ডেডলাইন তৃণমূল বিধায়কের, মন্তব্য প্রত্যাহার না করলে পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি। 42 জন মুসলিম বিধায়ককে নিয়ে দেখে নেওয়ার যে হুঁশিয়ারি। মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে বোঝাবো কার কি ক্ষমতা, পাল্টা এবার হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা হুমায়ুন কবির এবং রীতিমতন ডেডলাইন বেঁধে দিলেন তিনি। শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক এবং তার মধ্যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না হলে পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি। হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির কি বলছেন শুনুন। আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন। কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না। হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারকে রীতিমতন ডেডলাইন বেঁধে দেন এই মন্তব্য প্রত্যাহারের জন্য। আপনাদের এবার শোনাবো যে গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে রীতিমতন চ্যালেঞ্জ করছেন। মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে বোঝাবো কার কি ক্ষমতা, কি বলেছেন হুমায়ুন কবির শুনুন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। গতকাল শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ছিল তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। গতকাল এই হুঁশিয়ারি যেখানে বিরোধী দলনেতা দিয়েছেন, এবার তারই পাল্টা হুমায়ুন কবির রীতিমতন ডেডলাইন বেঁধে দিচ্ছেন তিনি এবং তিনি বলছেন যে 72 ঘন্টা সময়, তার মধ্যে মন্তব্য যদি প্রত্যাহার না করা হয় তাহলে তিনি যেটা করবেন, মুর্শিদাবাদে কার কি ক্ষমতা আছে তিনি দেখবেন এবং পাল্টা আন্দোলনও করবেন। এই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজনবাবু, গতকাল শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি যে মুসলিম বিধায়ক তৃণমূলে তাদের রীতিমতন চ্যাংদোলা করে তিনি রাস্তায় ফেলবেন। আজকে হুমায়ুন কবিরের পাল্টা হুঁশিয়ারি, মন্তব্য প্রত্যাহার না করলে আন্দোলন করবেন, মুর্শিদাবাদে ঢুকলে কার কি ক্ষমতা শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দেবেন। এই যে এই বিষয় কি বলবেন আপনি? দুই মাস্তান নাকি? দুই মাস্তান? কত বড় হিম্মত হয়েছে শুভেন্দু অধিকারী? আরে সম্প্রদায়ের নাম করে চ্যাংদোলা করে ফেলে দেবো, কত বড় হিম্মত হয়েছে? কার হিম্মতে চলেন? চারদিকে তো পুলিশের বাহিনী নিয়ে ঘুরে বেড়াতে হয়। কার হিম্মতে চলেন শুভেন্দু অধিকারী? একটা দিকে শুভেন্দু অধিকারী চ্যাংদোলা করে ফেলে দেবেন, আর উল্টো দিকে আর একটা অসভ্য, এও দলের থাকি শুভেন্দু আর ও একটা দলের থাকি ওই কি বলে হুমায়ুন কবির নাকি একটা। ও তো বিজেপি দিকে যাবে কি যাবে না, ও তো মাঝখানে ঘোরাঘুরি করছিল। সে ঠুসো দেবে। ঠিকা দিয়েছে মুর্শিদাবাদের মুসলিম লোকেদের ঠিকা দিয়েছে নাকি শুভেন্দু অধিকারী হিন্দু লোকেদের ঠিকা নিয়েছে? এসব অসভ্য, অপদার্থ এবং একজন আরেকজন সম্পর্কে এরকম বলার মধ্য দিয়ে শুভেন্দু এইভাবে কথাটা বলছে যাতে তৃণমূলের সুবিধা হয়, কনসলিডেশনের সুবিধা হয় এবং তার পাল্টা শুভেন্দুর কনসলিডেশনের সুবিধা হয়। মেরুকরণের রাজনীতি কাকে বলে? বিধানসভাটা, পশ্চিমবাংলাটা অসভ্যদের জায়গা না। মানুষ দুজনকে ঘাট ধরে বার করে দেবে, বার করে না দেওয়া পর্যন্ত বাংলার মানুষের শান্তি হতে পারে না। অসভ্য দুই তার লড়াই, দুই বাঁদর তার লড়াই, দুই অমানুষ তাদের লড়াই, অসভ্য জন। সুজনবাবু ধন্যবাদ। সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলছেন, তার কি প্রতিক্রিয়া এসেছে শুনুন। देश का अंदर ऐसा हिंदू मुस्लिम करेंगे तो ठीक होगा। इतना मुस्लिम के लिए नफरत है बीजेपी को, तो सब मुस्लिम को निकाल दो ना देश से। और मुस्लिम
वोटर लिस्ट से सब निकाल दो। देश का लीडर है, ऐसा बोल नहीं सकता है। ये लोग का कोई कल्चर नहीं है, एडुकेशन नहीं है, सिर्फ जय श्री राम बोल के चलाता है। ऑल आर अनएडुकेटेड पीपल, ऑल आर माफिया। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।